ফুরকান হালাল এবং হারাম দুটো রাস্তা দেখায়। দুনিয়াতে রাস্তাও দুটো, আসহাবুল ইয়ামিন এটা গেছে ডান দিক, আর আসহাবুশ শিমাল এটা গেছে বাম দিক। রাস্তা কয়টা? এখন এই রাস্তায় কারা আছে আর এই রাস্তায় কারা আছে? খুব গভীর মনোযোগ। এই রাস্তায় আছে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। অর্থাৎ নবীর আছে, সিদ্দিক মানে সত্যবাদী আছে, সালিহিন বান্দা আছে, আর হচ্ছেন শহীদরা আছেন। নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। কয় শ্রেণী মানুষ আছে? 4 শ্রেণীর। আর এই পথে আছে কারা? উতবা, সায়েবা, আবু লাহাব, আবু জাহেল। গোটা পৃথিবীর জালেম শক্তি, তাগিদ শক্তি হচ্ছেন বাম পথের শক্তি। এখন আপনারা ডিসিশন নেন, ডানে যাবেন না বামে যাবেন? আরো করে বলেন, ডানে না বামে? ডানে যদি যান বিপদ বেশি। বামে গেলে খাসি খাওয়া যাবে, 5 স্টার হোটেলে ঘুমানো যাবে, সবরি কলা, আপেল, আনার, বেনানা সবকিছু খাওয়া যাবে বাম পথে। বাম পথে খাওয়া যাবে বেনানা, খাসি, মুরগি, অনেক কিছু খাওয়া যাবে। আর ডান পথে গেল বড় কঠিন পথ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. قال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولا بكيتم كثيرا. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
وعلى آل سيدنا সকলে মুহাব্বতে আওয়াজ করে আল্লাহুম্মা সাইয়্যিদিনা হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আরবের দেশে মক্কার বুকে আমিনার যেথায় ঘর, আল্লাহর করুণায় কাউসার হয়ে ঝরসে বরম্বর, বানা আল্লাহ কামালিহি حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঢাকা জেলা কর্তৃক আয়োজিত পুকুরপাড় গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি আলহাজ সুলাইমান কাজী সাহেব, আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সহ সভাপতি মোহাম্মদ আরমান ভুইয়া সাহেব, অত্র মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চবিষ্ট সকল আম্বিয়ায়ে কেরামদের উত্তরসূরি, মাতার মুকুট, প্রাণের প্রিয় সম্মানিত ওলামায়ে কেরাম, দূরদূরান্ত থেকে আগত মুহতারাম মুকাররাম আয়াম্মে মাসাজিদ, সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ প্রাণের প্রিয় পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী প্রাণ প্রিয় খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি প্রিয় যুবক ভাইরা, অতি আদরের স্নেহাস্পদ কচি কাঁচা নয়নের মণিরা, পর্দার আলে পর্দারত শ্রদ্ধা সকল গুণে গুণান্বিত অবলা সবলা দিনদার ইমানদার সম্মানিত শ্রদ্ধা দিনা মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয় রিঙানো সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহান মনিবের দরবারে নত শিরে বিনীত চিত্রে কালেমাতে শুকর আদায় করছি, যেমনই আপনাকে আমাকে মুসলমানদের ক্লান্তি লগ্নে দুর্যোগপূর্ণ মুহূর্তে
গোটা পৃথিবী যখন অশান্তির আগুন আজ ধাউ ধাউ করে জ্বলছে, রোহিঙ্গা, রোমানিয়া, চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর, ফিলিস্তিন, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমান আজ নিপীড়িত, নিষ্পীড়িত, নির্গৃহীত, নির্যাতিত। ঠিক এই মুহূর্তে, এই কনকনে শীতের মধ্যে আপনি এবং আমি জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি। সেই জন্য মহান রবের দরবারে সবাই নত শিরে জোরে সোরে কালেমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? আরো জোরে। আল্লাহর প্রশংসায় প্রথম চিন্তা তাকবীর হবে। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন ওয়ালা নূর, নূরে মুজাসসাম, বিশ্ব সভার সভাপতি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা দীর্ঘক্ষণ কোরআন এবং হাদিসের আলোকে কথা শুনছিলাম। হাফেজ মাওলানা মুহাম্মদ বিলাল হোসেন সাদি, ঢাকা, সুন্দর আলোচনা করেছেন। আলোচনা করেছেন হযরত মাওলানা ইকরাম হোসেন সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা ফিরোজ আলম জাফরি সাহেব, কথা বলেছেন মাওলানা ইলিয়াস হাসনাত ভুইয়া, আর অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন। আল্লাহ সকল উলামায়ে কেরামকে হায়াত তৈয়বা দান করুন। তাদের বক্তব্য থেকে জাতিকে আল্লাহ উপকৃত হওয়ার তৌফিক দান করুন। শান্তটা একটু কমাইয়া চিকুন করে দেন। আমি আমার তাফসীরের শুরুতে মোবারকবাদ জানাচ্ছি যারা এত সুন্দর অল্প সময়ের মধ্যে আয়োজন করেছেন। বিশেষ করে আমার শ্রমিক ভাইদের জন্য প্রথমে দোয়া করে নিচ্ছি, যারা এই সুন্দর আয়োজন করেছেন, বিশেষ করে টাকা পয়সা, লাইট মাইট, প্যান্ডেল, খাবার সহ আপনারা যারা উপস্থিত হয়ে তাফসীর শোনার জন্য ময়দানে বসেছেন, আল্লাহ সকলকে উত্তম জাযা এবং খায়ের দান করুন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। উপস্থিতি, আমি আপনাদের সামনে মুকদ্দমে ভূমিকাতে, ইন্ট্রোডাকশনে কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল ফুরকান। এখান থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তিরমিজির কিতাবুজ যুহুদ থেকে আমি তেলাওয়াত করেছি। একটি আয়াত, একটি হাদিসের আলোকে মুক্তাসার কিছু জানি কথা শোনাতে পারি। রব মনিব যেন আমাকে সেই তৌফিক দান করেন। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা মুকদ্দমে বা ভূমিকাতে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের
শাব্দিক অনুবাদ শুনবো, তারপরে আস্তে আস্তে ব্যাখ্যা বা তাফসীরের দিক আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। অতি বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার কাছে ফুরকান অবতীর্ণ করছেন। কেন ফুরকান অবতীর্ণ করছেন? লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে করে তিনি বিশ্ববাসীকে সতর্ক করে দিতে পারেন। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ। আসুন ব্যাখ্যার দিকে যাই। ব্যাখ্যা মানে তাফসীর। আর আমার শ্রমিক ভাইরা যারা আজকের আয়োজন করছে তারাও লাগছে তাফসীরুল কোরআন মাহফিল। প্রথম আমাদের বুঝতে হবে তাফসীরটা কি। তাফসীর এসেছে বাবে তাফঈল থেকে, যার অর্থ খুলে দেওয়া, ওপেন করে দেওয়া, স্পষ্ট করে দেওয়া, এজাহার করে দেওয়া, ঢাকনাকে সরিয়ে দেওয়া, উলঙ্গ করা, ন্যাংটা করে দেওয়া, জাতির সামনে কোরআনুল কারীমের হক কথাগুলোকে পঙ্খানুপঙ্খানুভাবে তুলে ধরা, তাকেই বলা হয় কোরআনের ভাষায় তাফসীর। এখন যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে পূর্ণাঙ্গ তাফসীর বা আলোচনা করব না কিছুটা বাদ দিয়ে দেব? সবাই বুঝে শুনে বলেন, কিছুটা বাদ দিয়ে দেব? পুরাটাই করব? আবার বলেন, বুঝে শুনে বলেন, পুরাটাই করব না একটু বাদ দিয়ে দেব? একথা বললাম কেন? বলার পিছনে কিছু হিকমত আছে। একটা সময় আমরা মুফাসসিররা পার করেছি, বিশেষ করে আলেমেরা, হুজুরেরা যারা কোরআনের হক কথা বা তাফসীর বলে বা করেন, আমরা গিয়ে যখন মসজিদ অথবা ঘরে বসছি, মাদ্রাসাতে বসছি, সমাজের নামদারি কিছু কেরামান আর কাতিবিন আমাদেরকে কানের কাছে এসে কান পড়াতেছে, হুজুর আপনি আলোচনা ভালো করেন, তাফসীর ভালো করেন, ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, শুনি, ভালো লাগে। হুজুর আমাদের এখানে আসছেন, তাফসীর যদি আপনার করতেই হয় ওই আসমানের উপরে তাফসীর আপনি করেন, আর মাটির নিচে মরা মানুষের কবরে তাফসীর আপনি করেন। মাঝখানেরটা দরকার নাই, যেহেতু মাঝখানে আছি আমরা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এখন আপনারা বলেন, আমি কি উপরে তাফসীর করব না মাটির নিচে? বুঝে শুনে বলেন, উপরের না মাঝখানের? আরো বলেন, উপরের না মাঝখানের? আল্লাহ কি এই কোরআন আসমানের কোন ফেরেশতার উপরে নাজিল করছে? আল্লাহ কোন মরা মানুষের জন্য নাজিল করছে? আল্লাহ বলে, হাযা বায়ানুল লিন-নাস হুদাল লিন-নাস হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন বান্দাদের পথ প্রদর্শক হিসাবে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ঘর পড়া যাচ্ছে তুমি আলু পোড়া খেয়ে বেড়াবা, এটার নাম ইসলাম না। বাতিল যেখানে থাকবে, হক সেখানে থাকবে। নাস্তিকবাদী জালেম স্বৈরাচার অত্যাচারী শাসক যেখানে থাকবে, হক্কানি ওলামায়ে কিরাম সেখানে কোরআনের কথা বলবে। হক্কানি ওলামায়ে কিরাম পীর মাশায়েখের কথা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা এই মুসলমানের দেশ ছেড়ে দাদা বাবুদের সাথে তোমরা কি আস্থায় নাও? এবার বলেন, তাহলে কি আমি মাঝখানেরটা করবো না উপরেরটা করবো? সূরার নাম ফুরকান। এখান থেকে একটা আয়াত পড়ছি, বেশি আমি আপনাদেরকে কষ্ট দেব না, যেহেতু আপনাদের অনেকের আবার আগামীকালকে ডিউটি আছে, ডিউটি করতে হবে, এই জন্য বেশি কষ্ট আপনাদেরকে দেব না, খুব মুক্তাসার। সূরার নাম ফুরকান। আল্লাহ সূরাটা নাজিল করছে মক্কায়। কোরআন শরীফের 55টা নাম। আল ইতকানি ফি উলুমিল কোরআন, মাবহাসু ফি উলুমিল কোরআন, মান্নাউল কাত্তান। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কোরআনের নাম করেছেন 55টা আল ইতকানি ফি উলুমিল কোরআন কিতাবে। এর ভিতরে একটা নাম হলো ফুরকান, সূরার নামও হলো ফুরকান। ফুরকান কি? ফুরকান হচ্ছে আল ফারকু বাইনাল হক ওয়া বাইনাল বাতিল, সত্য এবং মিথ্যা, হালাল এবং হারাম, বৈধ এবং অবৈধ সীমারেখা যে নির্ধারণ করে তাকে বলা হয় ফুরকান।